আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে তোমাদের অপেক্ষার পালা শেষ হতে চলছে, কারণ এই ভিডিওতে আমি ক্লাস 6-এর ইংলিশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমে কি বলছে যে সাপোজ ইউ আর এ মেম্বার অফ দ্য রিডিং ক্লাব অ্যাট ইউর স্কুল। মনে করো তুমি একজন মেম্বার, তোমাদের স্কুলের রিডিং ক্লাবের একজন সদস্য। ইউ অফেন মিট ইউর ক্লাসমেট টু রিড অ্যান্ড ডিসকাস বুকস, ম্যাগাজিন, নিউজ পেপার ইটিসি। সো এখানে একটা ছোট্ট করে ডেসক্রিপশন দেওয়া আছে এবং সেই অনুযায়ী তোমাদেরকে বিভিন্ন টাস্ক দেওয়া হবে, এটা তোমাদের করতে হবে। আমি পুরোটা পড়ছি না। টাস্ক অনেক কি বলছে, গেট ইনটু গ্রুপস অফ 4 অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ মে ডু নট কিপ ইউর কমিউনিটি গ্রিন, নোট ডাউন দ্য মেইন পয়েন্টস অফ ইউর ডিসকাশন। অর্থাৎ এখানে 4 জনের একটি দল গঠন করতে বলছে এবং তোমাদের এলাকাকে সবুজ রাখতে তুমি কি কি করতে পারো, সো সেইটা নিয়ে তোমাদের গ্রুপ মেম্বারদের সাথে আলোচনা করতে বলছে। এরপর টাস্ক 2-তে কি বলছে, ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যানাদার ইম্পর্টেন্ট আর্টিকেল অন গোয়িং গ্রিন ইজ গিভিং হেয়ার। যে আমাদের আরও বোঝার জন্য নিচে একটা আর্টিকেল দেওয়া আছে, সেটা হচ্ছে গোয়িং গ্রিন। নাও রিড দ্য আর্টিকেল ইন্ডিভিজুয়ালি। এখন এটা একাই আর্টিকেলটি পড়তে বলছে অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি, এবং এইটার অনুসারে যে কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে সেগুলো কমপ্লিট করতে বলছে। সো এটা হচ্ছে আর্টিকেল, সো এটা আমি আর পড়ছি না, তোমরা দেখলেই বুঝতে পারবা। এরপর বলছে নোট দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য গিভেন টেক্সট অ্যান্ড দ্য নাউন্স দে ডেসক্রাইব, কপি দ্য টেবল ইন ইউর স্ক্রিপ্ট, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ 5 অ্যাডজেক্টিভস ফ্রম দ্য টেক্সট অ্যান্ড রাইট দ্য নাউন্স দে রেফার টু। অর্থাৎ আমরা যে আর্টিকেলটা পড়লাম সেই আর্টিকেলের মধ্যে কোনগুলো অ্যাডজেক্টিভ আর কোনগুলো নাউন সেগুলোকে কী করতে বলছে, আইডেন্টিফাই করতে বলছে। এরপর টাস্ক 3 এখানে কি বলছে, অ্যাজ ইউ ওয়ান্ট টু মেক ইউর কমিউনিটি গ্রিন ইউ নিড টু টক টু ইউর কমিউনিটি লিডার্স ফর সাপোর্ট। যেহেতু তুমি তোমার কমিউনিটিকে কেমন করতে চাও, সবুজায়ন করতে চাও, এর জন্য কমিউনিটির যে লিডার আছে তাদেরকে সাপোর্টের জন্য কথা বলতে হবে। এরপরে কি বলছে, এ নাম্বারে নাও রাইট এ সেট অফ কোয়েশ্চেন দ্যাট ইউ ওয়ান্ট টু আস্ক ইউর কমিউনিটি লিডার্স, ইউ মাস্ট ইনক্লুড অ্যাট লিস্ট 5 কোয়েশ্চেন্স ইন ইউর কোয়েশ্চেন্স, follow the rules of making interrogative sentence and using questions mark properly. বিতে বলছে, now based on the question you have made, write an imaginary conversation between you and the community leader about the way to keep the locality green. In your writing you should include the following. অর্থাৎ আমাদের রাইটিংয়ে এই 5টা ব্যাপার ইনক্লুড থাকতে হবে, যেমন আর্টিকেলের ব্যবহার করতে হবে, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, ক্যাপিটালাইজেশন, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে যেখানে প্রয়োজন, তারপরে কাউকে স্বাগতম জানানোর জন্য ফর্মাল এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে হবে, কারো মতামতের প্রতি কিভাবে আমরা সম্মান প্রদর্শন করতে পারি সেরকম ফর্মাল এক্সপ্রেশন ইউজ করতে হবে। এরপর টাস্ক 4-এ কি বলছে যে গ্রিন মুভমেন্ট ইজ রিলেটেড টু হিউম্যান ভ্যালুস, especially the kindness of the creator and the values of his creation. Now read the poem Kindness by Edgar Albert Guest and the answer the following question. এখন টাস্ক 4-এ আমাদের একটা পয়েম পড়তে বলছে, সেটার নাম হচ্ছে কাইন্ডনেস, এবং সেখান থেকে আমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এটা আমাদের সেই কাইন্ডনেস পয়েমটা। One never knows how far a world of kindness goes, one never sees how far a smile of friendship flies down through the years, the deed forgotten reapers. সো এটা কাইন্ডনেস কবিতা, পুরোটা পড়ছি না, সো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এরপরে এ নাম্বারে বলছে হাউ মেনি স্ট্যান্জেস আর দেয়ার ইন দ্য পোয়েমস, কপি দ্য ফার্স্ট স্ট্যান্জেস অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ড। সো এই কবিতার মধ্যে বা এই রাইমের মধ্যে কয়টা স্ট্যান্জাস আছে সেটা তোমাদেরকে বের করতে বলছে। স্ট্যান্জাস কি, স্ট্যান্জাস যেরকম প্যারা, কয়টা প্যারা আছে, 1, 2, 3, এখানে 3টা প্যারা আছে। কপি দ্য টেবল বিলো অ্যান্ড ইন কলাম 1 রাইট ডাউন 5 words from the poem kindness, and in column B write the words that rhyme with the words in the column A. এরপর সি নাম্বারে বলছে রাইট অ্যাট লিস্ট 5 sentences explaining how the theme of the poem kindness related to the concept of living green. Use no less than 5 adjectives in your sentences.
কি বলছে যে কাইন্ডনেস কবিতার মূল ভাব লিভিং গ্রিনের ধারণার সাথে কিভাবে সম্পৃক্ত তা ব্যাখ্যা করে কমপক্ষে 5টি বাক্য লিখো। তোমার লেখায় কমপক্ষে 5টি অ্যাডজেক্টিভ ব্যবহার করো। সো এই ছিল হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রশ্ন। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের টাইমলাইনে ভিডিওটি চলে যাবে। সবার জন্য শুভকামনা রইল।